সাম্প্রতিককালে চর্চায় উঠে আসা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিষয়টি রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এ বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ও বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফলে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ নির্মাণের জন্য নতুন করে আসার আলো দেখছেন দুই দিনাজপুরের প্রায় ৬০ লক্ষ মানুষ। রবিবার এই প্রকল্পে চিহ্নিত জমির কিছু মালিকদের নিয়ে বৈঠক হল কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি। রবিবার ধনকৈল অঞ্চলের আটঘরা মোড়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা। পরে প্রদীপবাবু বলেন, আমরা উন্নয়নের পাশে আছে, কিন্তু জমির বদলে ভূমিদাতা কৃষকরা যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি লক্ষ্য রাখা জরুরি। সেই কারণে রবিবার কৃষকদের স্বাক্ষর সংগ্রহ করে ৮ দফা দাবি জানিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের হাতে তুলে দেন তারা। এ বিষয়ে নাগরিক অধিকার রক্ষা কমিটির তরফে প্রদীপ সরকার কি বলেছেন শোনাব। প্রথম কথা, কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি সার্বিকভাবে জল, জঙ্গল এবং জমি বলতে মূলত কৃষি জমি, এই তিনটে জিনিসকে বাঁচানোর জন্য আন্দোলনে সামিল হয়। তো আপনারা জানেন, বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্ট, যেটাতে মোটামুটি ১২০০ কৃষকের ৬২৯ একর জমি আইডেন্টিফাইড হয়েছে, সেটা আপনার কালিয়াগঞ্জ ব্লক, কুশমুন্ডি ব্লক এবং বংশিয়ারি ব্লকের কিছু জমির উপর দিয়ে এই প্রস্তাবিত রেল প্রকল্প যাবে বলে আমরা দীর্ঘদিন থেকে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে, কৃষকদের দাবি দেওয়ার কথা শুনে সরকারকে আমরা বিভিন্ন সময় কৃষকদের দাবি সনদ পেশ করেছিলাম যে কৃষকদের আর্থিক প্যাকেজ, কৃষকদের দুস্থ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা, গৃহহীন কেউ হলে পারে রেল লাইনের জন্য তাকে পুনর্বাসন দেওয়া, স্কুল, বিদ্যালয়, মন্দির, শ্মশানঘাট ইত্যাদি যদি এই রেল পথের জন্য ক্ষতিগ্রস্ত হয় সেটাকে পুনর্নির্মাণ করা, এবং সেই সাথে যারা এলাকার কৃষক, তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন, তারা জমি হারা হয়ে যাবার পরে কি করে খাবেন তার জন্য পরিবার প্রতি একজনের সরকারি কাজের ব্যবস্থা সহ আমরা ৮ দফা দাবি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জিকে যেমন দিয়েছিলাম, আমরা রেল দপ্তরকে দিয়েছি, আমরা বিভিন্ন দপ্তরকে জানিয়েছি, কালিয়াগঞ্জের বিডিওকে জানিয়েছি, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসককে জানিয়েছি, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসককে জানিয়েছি এবং কনসার্ন সকল পক্ষকে আমরা অবহিত করেছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছেও আমরা অনুরোধ রেখেছিলাম যে কৃষকদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে তার জন্য সকলে এগিয়ে আসুন। কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি আজকেও কৃষকের স্বার্থের কথা ভেবেছে এবং আমরা একটা পরিষ্কার কথা বলি, আমরা উন্নয়নের বিরোধী নয়। এই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্ট তৈরি হোক, আমরা এটা চাই, কিন্তু এখানকার কৃষকরা যাতে বঞ্চিত না হয় সেটা আমাদের হচ্ছে প্রধান দেখার বিষয়। এ বিষয়ে আমি সম্মানীয় আমাদের এখানকার সাংসদ সম্মানীয় কার্তিক পাল, তিনি আমাদের কালিয়াগঞ্জেরই ছেলে, তার সঙ্গেও আমি আলোচনা করেছি। তিনিও চাইছেন এলাকার কৃষকদের উপযুক্ত জমির দাম এবং সরকারি প্যাকেজ দিয়ে রেল দপ্তর রেল লাইন তৈরি করুক, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক, তিনিও তাই চাইছেন। তাই আমরা আজকে সম্মানীয় কার্তিক পাল মহাশয়ের কাছে একটা চিঠি দিচ্ছি কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে, যেখানে ১৭৮ জন কৃষক সশরীরে তারা মিটিংয়ে উপস্থিত থেকে সই করেছেন এবং আমরা সেই সাথে এই দরখাস্তের সঙ্গে জুড়ে দিচ্ছি এতদিন যাবৎ আমরা কি দাবি দাওয়া সরকারের কাছে করেছিলাম এবং কোন কোন দপ্তরে সেই কাগজগুলো দিয়েছিলাম তার পূর্ণ বিস্তারিত জেরক্স কপি এই কাগজের সঙ্গে জুড়ে আমরা সম্মানীয় সাংসদ কার্তিক পালকে দেব আজকে। এবং আমাদের বিশ্বাস, সম্মানীয় সাংসদ কার্তিক পাল এলাকার একজন সুনামধন্য ব্যবসায়ী, প্লাস তিনি কৃষিকাজের সঙ্গেও যুক্ত, তিনি কৃষকদের মায়া মমতা বোঝেন এবং বুঝবেন এবং আগামী দিনে এই কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর রেল প্রকল্প হলে এখানকার কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বঞ্চিত না হয়,
সে ব্যবস্থা তিনি করবেন, এই আত্মবিশ্বাস আমাদের রয়েছে। এই বিশ্বাসের উপর ভরসা করে, আমাদের সাংসদকে বিশ্বাস করে আমরা এই দাবিপত্র তার কাছে আজকে আমরা পেশ করব। যদিও ভারত সরকারের রেল মন্ত্রক কখনোই কোনো কৃষককে বঞ্চিত করে না, এক্ষেত্রেও তার অন্যথা হবে না। তথাপি মানুষ যেন স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে রেলপথের জন্য জমি দান করে থাকেন, এমনটাই প্রত্যাশা দুই দিনাজপুরের মানুষের। উত্তর দিনাজপুরের কালীগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।